নিজের 2 বিঘা জমিতে 20 দিন আগে ধানের চারা রোপণ করেছেন রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের রসরা গ্রামের কৃষক কাউসার। কিন্তু বৃষ্টিপাত না থাকায় বিপাকে পড়েছেন তিনি। এই কৃষক জানান, বিগত বছরগুলোতে বর্ষার পানি দিয়ে চাষাবাদ করলেও এবার বাধ্য হয়েই নির্ভরশীল হতে হচ্ছে সেচের ওপর। কারণ খরায় জমি ফেটে চৌচির। সকালে পানি দিলে দুপুরে পানি নেই, এত খরায় পানি থাকে না, মাটি ফাইটে চলছে, আপনার শিকড় ছিঁড়ে যাইতেছে, ধান লাল হওয়া চলছে, সার ওষুধে কাম হচ্ছে না। তা যে পরিমাণ খরচ হইতেছে আমাদের, এই খরচ আপনার যদি এর সাথে চাল কিনে খেতাম তাও ভালো হতো। শুধু তিনি নন, জেলার বেশিরভাগই কৃষকেরই এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন অনাবৃষ্টি। তারা বলছেন, এমনিতেই বেড়েছে সার, বীজ, বালাইনাশকের মূল্য, সেখানে নতুন করে সেচ খরচ যুক্ত হলে বাড়বে উৎপাদন ব্যয়। কিন্তু সেই অনুযায়ী মিলবে না বাজার দর, ফলে উভয় সংকটে পড়ছেন সবাই। 10 বিঘা ধান লাগাবো, আমি 8 বিঘা লাগাইছি। মনে করেন যে 1000 টাকা করে প্রতিদিন এই 8 বিঘার বাড়ি খরচ হইতেছে। প্রতিদিন এখানে পানি দেওয়া লাগবে, প্রতিদিন পানি দেওয়া গেলে 110 লিটার তেল নেয়। তারপরে ধরেন খরচ তো মেলা খরচ আছে, কিন্তু এত খরচ করে আমাদের ধানে হলে পোষায় না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে এ পর্যন্ত লক্ষ্যমাত্রার 60 ভাগ জমিতে রোপণ হয়েছে ধানের চারা। বৃষ্টিপাত শুরু হলে সবকিছুই স্বাভাবিক হবে বলে আশা তার। কৃষি জমির অনেক ভাগ আছে, যেগুলো উঁচু জমি এবং মাঝারি উঁচু জমি, সেগুলোতে কৃষকরা আগেই ধান করে, এবং যেগুলোতে অতি নিচু জমি আছে সেগুলোতে কিছুটা পানি জমে থাকে, বৃষ্টির পানি, এবং সেটা পানিটা দ্রুত নিষ্কাশন হওয়ার সঙ্গে সঙ্গে তারা রোপা আমন ধান রোপণ করতে পারবে, এবং এতে কোনো মৌসুমের যে সমস্যা সেটা আর থাকবে না। রাজবাড়ীতে এবার আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 52,000 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।